বন্ধুরা, খুব হাসির কাহিনী আমি দুখানা তোমাদের বলছি। প্রথম ঘটনা, বিয়েবাড়িতে একটা ছেলের পাশে পাঁঠার মাংস দেখে পাশের মেয়েটা তাকে বলে উঠল, আপনি কি নিষ্ঠুর আর কীরকম ধরনের অসামাজিক মানুষ মশাই! আপনার জন্য একটা নিরীহ পাঁঠাকে প্রাণ হারাতে হলো, আপনার এই মাংস খেতে ইচ্ছে করছে? তখন ছেলেটা মেয়েটাকে বলল, ওর আর বেঁচে থেকেই বা কী লাভ? দেখুন তো, আপনার পাতে যা রয়েছে সেটা হচ্ছে স্যালাড। ও যা খেত সে তো আপনি আগেই খেয়ে ফেলছেন, তাহলে ওর বেঁচে থেকে কী লাভ বলুন? মেয়েটা জব্দ হয়ে গেল। আর একটা ঘটনা শুনুন। নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে এক ভদ্রলোকের হঠাৎ খেয়াল পড়ল যে এই রে, আমি তো মাছের চার আনতে ভুলে গেছি, তাহলে আমি মাছ ধরবো কী করে? এই মনে করে সে এদিক ওদিক সব তাকাচ্ছে। তাকাতে তাকাতে দেখে যে একটা ছোট্ট সাপ মুখে একটা ছোট্ট পোকা নিয়ে ধীরে ধীরে তার বাড়ির দিকে এগোচ্ছে, অর্থাৎ তার গর্তের দিকে এগোচ্ছে। এই দেখে তখন লোকটার মনে আশার আলো দেখা গেল যে ওই পোকাটা দিয়ে যদি আমি মাছটা ধরি তাহলে মাছ ধরতে পারবো। তখন সে এক প্রকার সাপটাকে জোর করে ধরে তার মুখ থেকে জোর করেই পোকাটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পর তার মনে হলো, আহারে, সাপটার মুখের আহারটা আমি কেড়ে নিলাম, সাপটার তো আর কিছুই খাওয়ার রইল না, সে বেচারা খাবে কি, অনাহারে থাকবে। এই মনে করে সে করলো কি জানো, তার ব্যাগের ভেতরে হুইস্কির বোতল ছিল, হুইস্কির বোতলটা বার করে সে সাপটার মুখে দু চার ফোঁটা ঢেলে দিয়ে তাকে ছেড়ে দিল। যাক, তবু কিছুটা তো পেটে গেল, সে বেচারা অনাহারে তো থাকবে না, এই মনে করেই তাকে ছেড়ে দিল। সাপটা ধীরে ধীরে চলে গেল। এখন ওই ভদ্রলোক ছিপ ফেলে নদীর পাড়ে বসে আছে। কিছুক্ষণ পরে দেখে তার পায়ের প্যান্টের নিচের তলাটা ধরে কে যেন টানাটানি করছে। সে বিরক্ত হয়ে তাকিয়ে দেখে সেই ছোট্ট সাপটা মুখে তিনটে পোকা নিয়ে তার দিকে আশার আলো নিয়ে তাকিয়ে আছে, অনেক আশা ভরে তাকিয়ে আছে। যদি আবার আমাকে ওই হুইস্কি দু চার ফোঁটা দেয় তাহলে আমার খুব ভালো লেগেছে, আমি আবার খাই। তাহলে বোঝো হুইস্কির কী নেশা! সাপ থেকে মানুষ থেকে সবাই বশ হয়ে গেছে।